আবারও আজকে হাজির হলাম এসকে আবিদ, সেই আবিদ ভাইকে নিয়ে, যে আবিদ ভাইকে আপনারা নবগ্রহ জেমসে পান, যেখানে আপনারা এসে দেখান। সেই আবিদ ভাই যিনি সংখ্যাতত্ত্বের ওপরে স্পেশালিস্ট, এই সংখ্যাতত্ত্বের ওপরে বিভিন্ন টিপস, বিভিন্ন কিছু আপনাদের বলে দিয়েছেন, সুন্দর পথ দেখিয়েছেন। আপনারাও জানিয়েছেন যে হ্যাঁ, আপনার কথা মেনে, আপনার কথা শুনে আমরা সাকসেস পেয়েছি। আজকে ঠিক সেই রকমই দুই সংখ্যা নিয়ে জানব, আর যিনি এই বিষয়টা আমাদের অবগত করবেন সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, বিভিন্ন সংখ্যা নিয়ে আপনি বলেছেন, একদম। আজকে একটু জানবো এই দুই সংখ্যা। দুই সংখ্যা, ওকে। দেখো, দুই সংখ্যা অ্যাকচুয়ালি দর্শক বন্ধু এটা হচ্ছে চন্দ্রের সংখ্যা। তাহলে দুই সংখ্যা কারা কারা দুই সংখ্যার জন্ম, এটা আজকে মাথায় রাখবেন। আপনার যদি 11 তারিখে জন্ম, মানে আপনি দুই সংখ্যার জন্ম, 1 আর 1 2। আপনার 29 তারিখে জন্ম, মানে আপনি দুই সংখ্যায় জন্ম, ক্যালকুলেশন করবেন 2 আসবে। আপনি কি 20 তারিখে জন্ম, মানে আপনি দুই সংখ্যায় জন্ম। এই সংখ্যাটা অনেক বেশি ম্যাটার করে। দুই সংখ্যা, দুই মানে হলো চন্দ্রর সংখ্যা। চন্দ্র প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72%। চন্দ্র হচ্ছে জল, চন্দ্র হচ্ছে ওয়াটার, চন্দ্র হচ্ছে আমাদের মন। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখানে আমাদের চন্দ্র, অর্থাৎ চন্দ্র আমাদের শরীরের মধ্যে 72%, যাকে আমরা রাশি বলি। যতই চন্দ্র বসে যায় সেখান থেকে আমাদের রাশি। ইংলিশ মানে যদি বাংলায় দেখবো তাহলে চন্দ্র, চন্দ্র। সেখানে আবার ইংলিশে যদি দেখলে তাহলে মুন, সাইনটা আমরা মুন দেখি, কি দেখি, MO, মুন। সেখানে মুন সাইন হচ্ছে আমাদের চন্দ্র। চন্দ্র থেকে আমরা কি কি পাই? চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই। চন্দ্র থেকে আমাদের লালন পালন পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। এবং দর্শক বন্ধুর অনেকেই দেখি জন্মচক্রের মধ্যে চন্দ্রের দশক। চন্দ্র কোন ঘরে বসলে উচ্চস্থ, একদম। চন্দ্র যদি বৃষ রাশির ঘরে বসলে উচ্চস্থ, চন্দ্র যদি বৃশ্চিক লগ্নর ঘরে বসলে নিচস্থ। চন্দ্র কারুর যদি দগ্ধ অবস্থায় থাকলে তার শরীরের মধ্যে একটা জল জড়িত সমস্যা, তার স্কিনের সমস্যা, তার চোখের সমস্যা, তার দাঁতের সমস্যা, তার সব কাজেই বাধা। এই বছরটা শনির বছর। যাদের কর্কট লগ্ন, যারা দুই সংখ্যায় জন্ম, তাদের প্রচন্ড সমস্যা দেবে, যেহেতু শনির বছর। শনি আর চন্দ্র এক ঘরে বসলেই তখন আমরা কিন্তু 20 যোগ দেখি। শনি চন্দ্র এক ঘরে বসলে 20 যোগ। শনি এবং রাহু এক ঘরে বসলে তখন আমরা গ্রহণ যোগ দেখি। শনি এবং রবি এক ঘরে বসলে তখন আমরা একটা গ্রহণ যোগ দেখি। শনি এবং রাহু এক ঘরে বসলে তখন আমরা গ্রহণ যোগ দেখি। তো চন্দ্র কোন কোন হাউসে বসলে ভালো? চন্দ্র বৃষ রাশির ঘরে বসলে ভালো। এবার চন্দ্র যারা জাতক বা জাতিকারা, তাদের বেশিরভাগ আমরা এডুকেশন বা কেরিয়ার দেখি, তারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করে। এই কর্কট লগ্ন কিন্তু AVP আব্দুল কালাম আজাদেরও ছিল। কর্কট লগ্ন ওনারও ছিল। কর্কট লগ্ন মানে জল। তাদের মন একদম জলের মতো, মানে যতই চাইবে সেখানে ওরা ঢলে যাবে। তো চন্দ্র থেকে অ্যাকচুয়ালি বেশিরভাগ আমরা সংখ্যায় গেলে আমরা এইসব সংখ্যায় পাই। সেখান থেকে চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই। চন্দ্রেরও একটা ভূমিকা আছে। কেন? অর্থাৎ চন্দ্র থেকে আমাদের আবার বিদেশ যাত্রা, আমরা বাইরে ফরেন সেটেলমেন্ট, সেখানে চন্দ্র কোন হাউসে বসলে আমরা পাই। চন্দ্র যদি বৃহস্পতির ঘরে বসলে তখন একটা গজকেশরী যোগ, তখন কিন্তু খুব ভালো প্রভাব দেয়। চন্দ্র যদি বৃষ রাশির ঘরে বসলে তখন খুব ভালো একটা প্রভাব দেয়। চন্দ্র যদি মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্নতে বসলে তখন চন্দ্র আপনার কিন্তু নিচস্থ। চন্দ্র নিচস্থ থাকলে স্থায়ী মন স্থায়ী থাকে না, সবসময় একটা চঞ্চল ভাব থাকে। মানে যে কোনো চাকরি করছেন, চাকরি স্যাটিসফাই নেই, আপনি মনের দিকটাই স্যাটিসফাই নেই, যা করছেন ভাবছেন না আমি তো এইটা নেগেটিভ করছি, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র আবার কারুর যদি মানে মঙ্গলে ঘরে অথবা চন্দ্র 4th হাউসে খারাপ কেতু যুক্ত হলে তখন কিন্তু মায়ের শরীর নিয়ে সমস্যা দেয়। কেন? চন্দ্র থেকে আমরা মা দেখি। তো
তা চন্দ্র থেকে আমরা মা দেখি, মন দেখি, জল দেখি। চন্দ্র আমাদের শরীরের মধ্যে 72%। তো চন্দ্র থেকে অর্থাৎ আমরা এইগুলো দেখি। চন্দ্র থেকে যেমন এই জিনিসগুলো আমরা দেখি। এবার আরেকটা প্রশ্ন, এই চন্দ্র যাদের ভালো থাকবে, হ্যাঁ একটা তো বললাম সে বিদেশ যেতে পারবে, একদম বিদেশ যেতে পারবে। চন্দ্র যার ভালো থাকবে সে ব্যবসা করলে তাদের দেখো তাদের ব্যবসা বেশিরভাগ আমি দেখেছি তাদের জলের ব্যবসা, আচ্ছা মাছের ব্যবসা, ডেকোরেশনের ব্যবসা বেশিরভাগ আমি জন্মছকের মধ্যে দেখেছি। কারোর যদি কর্কট লগ্ন সে কিন্তু মাছের ব্যবসা করে, সে বেশিরভাগ তোমার ওই জলের ব্যবসা করে বেশিরভাগ আমি দেখেছি। এবং কর্মজীবনে দেখি হোটেল ম্যানেজমেন্ট, লিকুইড, একদম লিকুইড অনুযায়ী। এবং ও কিন্তু মেডিসিন লাইনেও যেতে পারে, যে কোনো একটা মেডিসিন লাইনেও কিন্তু যেতে পারে। আর যদি জব করলে সেই মেডিসিন সেক্টর, একদম একদম এই রকম জব করলে একদম সেই রুটের মধ্যে গেলে বেটার হবে। যদি কারোর চন্দ্র ডিস্টার্ব থাকে, চন্দ্র কারুর যদি দগ্ধ থাকলে তখন বেশিরভাগ শরীরের মধ্যে একটা জল জড়িত সমস্যা, তাদের স্কিনের, চোখের এবং দাঁতের সমস্যা, তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা দেবে চন্দ্র কারুর যদি দগ্ধ হলে। এইগুলো আমরা দেখেছি। তাহলে কি প্রতিকার? অবশ্যই প্রতিকার হিসাবে ভালো কোয়ালিটির আপনি একটা মুন স্টোন বা তো মুক্ত ধারণ করবেন। সেখানে আমাদেরকে কিন্তু দেখতে হবে, ডিগ্রি ওয়াইজ দেখতে হবে। এবারে দেখো শনি আর চন্দ্র যখন এক ঘরে বসলে তখন আমরা ব্লু মুন স্টোন দিই। কেন? শনি চন্দ্র, চন্দ্র হচ্ছে কি, চন্দ্র হচ্ছে ওয়াটার আর শনি হচ্ছে তোমার সেখানে শনি, সেখানে শনি আর চন্দ্রকে একসাথে বুস্টিং করতে হয়, তখন আমরা ব্লু মুন স্টোন ধারণ করাই। অথবা যদি চন্দ্রর ঘরে বসলে তখন আমরা হোয়াইট মুন স্টোন। এবং চন্দ্রর অনেক রকমের প্রতিকার আছে, অবশ্যই আপনারা আসবেন। সেখানে আপনাদের জন্মছক না দেখে তো দেওয়া যাবে না, অবশ্যই যখন আসবেন আমি কালারটা মেনশন করব। তার কারণ হচ্ছে এখানেও একটা ছোট্ট ব্যাপার আছে, বলে নিই। সেটা হচ্ছে উনি বললেন যে মুনস্টোন এবং মুক্ত আবার অনেকগুলো কালার আছে, সেটাও কিন্তু কালার মোটামুটি মুক্তর 5 রকমের কালার হয়, সেইটা দেখে তার কোন মুক্ত লাগে। আচ্ছা অন্য একটা জিনিস করবেন না, অন্য আমাদের এখানে রত্ন, উপরত্ন, রূপরাক্ষ সব পাওয়া যায়। অনেকেই আছে দেখেন দর্শক বন্ধু যারা মুক্ত অ্যাফোর্ড করতে পারে না, তখন আমি বলি তাকে দুমুখী রূপরাক্ষ ধারণ করো, সেটাও কিন্তু চন্দ্রের জন্য। যেমন একমুখী রবির জন্য, তেমন দুমুখী হচ্ছে চন্দ্রের জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, এই ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ছোট্ট একটা ফোন করতে হবে। স্কলিং এ যে নাম্বার রয়েছে, ফোন করে বুকিং করে আসতে হবে। আগের দিন বুকিং করতে হবে। কোথায় আসতে হবে? 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশনে নামলেন, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে কিন্তু 2 মিনিটের পথ। ফোন করলে আপনাকে ডিটেলসে বলে দেবেন। প্রত্যেক দিন দুপুরে 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা কিন্তু আবিদ ভাইকে পাচ্ছেন। সেখানে এটা ডিটেলস বিচার করিয়ে নেওয়ার পর আপনারা কি লাগবে না লাগবে সেই প্রতিকার প্রতিবিধান সমস্তটাই গাইডলাইন দিয়ে দেবেন। আর তার সঙ্গে অবশ্যই দূরের দর্শক বন্ধু যারা আছেন, যারা ভাবছেন যে আমার তো কলকাতা যাওয়া সম্ভব নয়, আসতে হবে না, অনলাইন পরিষেবা আছে। আপনি একটু ফোন করে জেনে নিন অনলাইন পরিষেবাটা কিভাবে। ঠিক চেম্বারে এসে যেভাবে জানতে পারবেন, একদম সরাসরি ওইভাবে জানতে পারবেন। ভিডিও কল করেও আপনি জানতে পারবেন। ছকও আপনার বাড়িতে পৌঁছে যাবে। প্রতিকার প্রতিবিধানেরও পাঠানোর ব্যবস্থা আছে। সেই ডিটেলসটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে। তবে যেহেতু আমাদের একদম সময় শেষ হয়ে আসছে, বিদায় নেব, কিন্তু তার আগে আবিদ ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে বিদায় নেব। একদম। তো যারা আমাকে অনলাইনে দেখাতে চাইছেন অবশ্যই আপনারা অনলাইনে আমাদের নাম্বারটা যেটা যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করেন। এবং অনলাইন অফলাইন আমি দুটোই দেখি। আপনারা অবশ্যই সরাসরি আসেন। আপনার জন্মছক, অনেকেরই জন্মছক পারফেক্ট না থাকলে অবশ্যই আমি হস্তরেখাবিদ এবং সংখ্যা দত্তই আপনার করতে পারি, বা ফেস রেটিং, নানা রকমের পথ আছে, অ্যাস্ট্রোলজারই নানা রকমের পথ। আপনি আসবেন, আপনাকে সঠিক গাইডলাইন করে দেবো।